গভর্নমেন্ট আমি যখন সাইনিং করেছিলাম তখন আমার কাছে নামটা খুব ইন্টারেস্টিং লেগেছে, প্লাস এটার যে গল্পটা আছে গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই জন্য গভর্নমেন্ট সিনেমাতে আমার যুক্ত হওয়া। তো চরিত্র কি কেমন হবে? এই ছবিতে আমার চরিত্র, আমি একটা সিআইডি অফিসার থাকি একজন। তো তারপর তো অনেক কিছু হয়ে যায়। সামনে কি কাজ করবে? সামনে আমার আরও 4টা ছবি রিলিজের অপেক্ষায়। তার মধ্যে নদীর জলে শাপলা ভাসে আমার একটা ছবি সেন্সর হয়ে আছে অনেক দিন ধরে, এটা মুক্তি দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এছাড়াও আছে যাযাবর, ভালোবাসি তোমায়, জিরে ক্যাটা, আরও 5-6টা ছবি আছে। 4টা হবে না, আরও বেশি হবে। 24 দিনের রাত আর রানিং 4টা ছবিতে কাজ করছি। তার মধ্যে গভর্নমেন্ট একটা, যাযাবরের শুটিং রানিং চলছে। এই তো আরো অনেকগুলো আছে। গবেট আসলে কোন ধারার গল্প? আর এটা আসলে কি রোমান্স না অ্যাকশন না কোন ধরনের? গভর্নমেন্ট আসলে কোন ধারার গল্প, ধারা তো আমি বুঝি না আসলে। গল্পটা হচ্ছে একদম ন্যাচারাল একটা গল্প, একটা মানুষের সাধারণ জীবন নিয়ে যেটা হয় সেটাই। কিন্তু গল্পেতে যেটা হয় আর কি, মানে রোমান্স পাবো আমরা? হ্যাঁ, আর রোমান্স খুব একটা নেই, আবার না না বললেও ভুল হবে, আছে রোমান্স কিন্তু খুবই অল্প। কিন্তু এখানে একটা মানুষের ট্যালেন্টটাকে তুলে ধরা হয়েছে। যে আমরা যে বলি মানুষকে গবেট গবেট, আসলে মানুষ তো প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে। তো এখানে যাকে আমরা গবেট বলি সে আসলে অনেক বুদ্ধিমান, কিন্তু তাকে গবেট বলে বলে আমরা আমরা তার ট্যালেন্টটাকে মাটি চাপা দিতে চাই। আমরা যখনই দেখি কোনো মানুষের একটু মেধা থাকে, তার মেধাকে আমরা ধ্বংস করার জন্য তাকে আমরা গবেট বানিয়ে দিই। আসলে এরকমই একটা একটা গল্প। বর্তমান প্রেক্ষাপটে সিনেমার ক্ষেত্রে নাম একটা বড় ফ্যাক্ট। আমরা দেখছি যে সিনেমাগুলো সাকসেসফুল হচ্ছে, সেক্ষেত্রে নামটাও একটা বিশেষ করে বড় ভূমিকা রাখছে। সেক্ষেত্রে এই ধরনের নাম কি এই সময়ের জন্য উপযুক্ত? আমার কাছে মনে হয় যে এই গবেট নামটা খুবই আধুনিক একটি নাম। আমরা কিন্তু গবেট এখন খুবই চলার পথে সবসময় গবেট গবেট বলি। তো গবেট নামটা খুবই আধুনিক একটা নাম, আর এটার এই নামের পিছনে অনেক কিছু লুকানো থাকে। তো এই নামের পিছনে অনেক স্টোরি আছে। আমার কাছে মনে হয় যে গবেট নামটা এখন এখন বর্তমান প্রেক্ষাপটের সাথে যায়। আমরা যদি একটু জিজ্ঞাসা করব যে আপনি আসলে সিআইডি যে একটি চরিত্রে আপনি অভিনয় করছেন, সেই ক্ষেত্রে আসলে সিআইডি বা পুলিশি ঘরানার এই ধরনের চরিত্র আপনি করেছেন কিনা, অভিজ্ঞতা আছে কিনা, বা নিজের ক্যারেক্টারাইজেশনটা করতে আপনি কোন ধরনের প্রক্রিয়া অবলম্বন করবেন? আচ্ছা, আমি কিছুদিন আগে একটা ছবি শেষ করলাম, দ্য রাইটার। ওখানে আমি পুলিশ অফিসার ছিলাম। আপনারা সবাই জানেন পুলিশ অফিসার চরিত্র করার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটে গেছে। তো ওই ছবিটা করার পরে আমার কিছু আইডিয়া হয়েছে পুলিশ সম্পর্কে। তো তার পাশাপাশি আমি যেহেতু এটাতে সিআইডি ক্যারেক্টার করছি, আমার মনে হয় মোটামুটি আমি এটাকে ক্যারি করতে পারবো। বাংলাদেশ সিনেমা যে প্রেক্ষাপটে চলছে, এখন যে প্রেক্ষাপটে চলছে, দর্শক কতটুকু টানতে পারবে? দর্শক টানার ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচারণা করতে হবে। আমরা অনেক সময় দেখি যে একটা ভালো গল্প প্রচারের অভাবে দর্শকের দৃষ্টি পর্যন্ত গিয়ে পৌঁছায় না। সো আমরা অনেক টাকা দিয়ে সিনেমা বানালাম, কিন্তু লাস্ট এন্ডিংয়ে গিয়ে আমরা প্রচার করলাম না, আমাদের দর্শকই জানলো না যে আমরা কী সিনেমা করছি, তাহলে তো সেই সিনেমাটা হিটই হবে না। তো আমি আমার প্রযোজক, আমাদের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই ছবিটাকে খুব হাই লেভেলে তারা যেন এটা প্রচার করে, আর তারা যেন মেকিংটা খুব ভালো করে। আসলে আমরা শিল্পীরা অনেক কাজ করি, কিন্তু এই কাজগুলো দর্শকের দৃষ্টি পর্যন্ত চলে আসে না, শুধু ভালো প্রেজেন্টেশনের আশায়। তো আমি চেষ্টা করব আমাদের পরিচালক প্রযোজক যারা আছে তারা যেন এই ছবিটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দর্শকের কাছে।